আসসালামু আলাইকুম। 5 মিনিটস উইথ লাইভ এমসিকিউতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক বাংলাদেশের জিআই পণ্যের আদ্যপান্ত। জিআই হলো ভৌগোলিক নির্দেশক চিহ্ন, যা কোনো পণ্যের একটি নির্দিষ্ট উৎপত্তি স্থলের কারণে এর খ্যাতি বা গুণাবলী নির্দেশ করতে ব্যবহৃত হয়। সাধারণত জিআইতে উৎপত্তি স্থলের নাম, যেমন শহর, অঞ্চল বা দেশ ইত্যাদির নাম অন্তর্ভুক্ত থাকে। বাংলাদেশ সরকার জিআই সনদ প্রদানের আইন পাশ করে 2013 সালে। 2015 সালে বাংলাদেশে জিআই বিধিমালা প্রকাশিত হয় এবং বর্তমানে চূড়ান্ত সনদপ্রাপ্ত জিআই পণ্যের সংখ্যা 15টি এবং স্বীকৃতিপ্রাপ্ত পণ্য হচ্ছে 15টি, যদিও নিবন্ধনপ্রাপ্ত পণ্য হচ্ছে 16টি। নিবন্ধনপ্রাপ্ত বা জার্নাল প্রকাশিত হয়েছে 16টি পণ্যের এবং প্রথম স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি। এবং বাংলাদেশে জিআই পণ্যের চূড়ান্ত সনদ যে প্রতিষ্ঠানটি প্রদান করে থাকে সেটি হলো ডিপার্টমেন্ট অফ পেটেন্টস, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অফ বাংলাদেশ গভর্নমেন্ট। জিআই পণ্য বা ভৌগোলিক নির্দেশক পণ্য কীভাবে তালিকাভুক্ত হয় কিংবা সংশ্লিষ্ট দেশের জন্য এর গুরুত্বই বা কতটুকু, এসব তথ্য অনেকের কাছে স্পষ্ট নয়। পাশাপাশি ফ্রিকোয়েন্টলি তালিকা হালনাগাদ হওয়ার কারণে মোট পণ্য সংখ্যা কয়টি এটি নিয়েও প্রায় বিতর্কের সৃষ্টি হয়। চলুন সংক্ষেপে আমরা আজকে জিআই পণ্য সম্পর্কে এবং সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের জিআই পণ্যগুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। জিআইয়ের পূর্ণরূপ হলো জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা ভৌগোলিক নির্দেশক। WIPO বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন হচ্ছে জিআই পণ্যের স্বীকৃতি পেতে এবং সেই অনুযায়ী আন্তর্জাতিক অনুমোদন পেতে সহায়তা প্রদানকারী একটি প্রতিষ্ঠান। উল্লেখ্য যে WIPO এবং সংশ্লিষ্ট দেশের পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্ক অধিদপ্তর এই ক্ষেত্রে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করে থাকে। অর্থাৎ কোনো একটি স্থানের মাটি, পানি, আবহাওয়া, জলবায়ু এবং ওই স্থানের জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি অনন্য গুণমান সম্পন্ন পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং একই গুণমান সম্পন্ন পণ্য ওই এলাকা ছাড়া অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়, এই বিষয়টিও জিআই স্বীকৃতি পাওয়ার ক্ষেত্রে কাজ করে থাকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন জেনে আসি জিআই পণ্য চূড়ান্ত অনুমোদন পাওয়ার প্রক্রিয়াসমূহ। যেটি বলছিলাম যে সাধারণত একটি নির্দিষ্ট উৎপত্তি স্থলের কারণে কোনো পণ্যের গুণগত মান নিয়ে যখন খ্যাতি তৈরি হয় তখনই তাকে জিআই স্বীকৃতি দেওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। এরপর কোনো প্রতিষ্ঠান বা সংগঠন কর্তৃক পেটেন্ট, ডিজাইন এবং ট্রেডমার্কস অধিদপ্তর বরাবর আবেদন করতে হয়। তারপরে WIPO এর বিধি অনুযায়ী উক্ত পণ্যটির নিবন্ধন প্রক্রিয়া যাচাই বাছাই করে থাকে সেই দেশের পেটেন্ট অধিদপ্তর। তারপর নিবন্ধনের অনুমোদন সহ একটি গেজেট প্রকাশ করা হয় বা জার্নালে প্রকাশ করা হয়। গেজেট প্রকাশের 2 মাসের মধ্যে কোনো প্রতিষ্ঠান বা দেশ সংশ্লিষ্ট পণ্যটি নিয়ে কোনো রকমের আপত্তি না জানালে সেই পণ্যটিকে চূড়ান্ত সনদ প্রদান করে থাকে পেটেন্ট অধিদপ্তর। এভাবেই একটি পণ্য চূড়ান্তভাবে জিআই স্বীকৃতি পেয়ে থাকে। একটি বিষয় এখানে স্পষ্ট করা জরুরি, WIPO বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন চূড়ান্ত সনদ ইস্যু করে না, বরং তারা সেই পণ্যটির ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সহায়তা করে এবং সংশ্লিষ্ট দেশের পেটেন্ট অধিদপ্তরের সাথে তারা সমন্বয়ের ভিত্তিতে কাজ করে। সবগুলো প্রক্রিয়া শেষ হওয়ার পর সেই পণ্যের একক সত্ত্ব হয়ে যায় সংশ্লিষ্ট দেশটির। এবারে এক নজরে দেখে নেই বাংলাদেশের জিআই পণ্যসমূহ। বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য হিসেবে চূড়ান্তভাবে সনদ পেয়েছে 4টি পণ্য। এগুলো হলো বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশিনা আম। এ নিয়ে বাংলাদেশের মোট স্বীকৃতিপ্রাপ্ত জিআই পণ্যের সংখ্যা দাঁড়ালো, যেমনটি শুরুতে বলছিলাম, 15টিতে। এবং বাংলাদেশ সরকার 2013 সালে, শুরুতেই বলছিলাম, জিআই সনদ দেওয়ার আইন পাশ করে এবং 2015 সালে এটির একটি পূর্ণাঙ্গ বিধিমালা প্রকাশ করা হয় এবং এরপর থেকেই সারা দেশ থেকে DPDTর কাছে বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি বিভিন্ন পণ্যের জন্য জিআই মর্যাদার আবেদন করে আসছে। 2016 সালে জামদানি শাড়ি প্রথম জিআই মর্যাদা পায়। এরপর একে একে স্বীকৃতি পেয়েছে ইলিশ, খিরসাপাতি আম, ঢাকাই মসলিন, বাগদা চিংড়ি, কালিজিরা চাল, বিজয়পুরের সাদামাটি, রাজশাহী সিল্ক, রংপুরের শতরঞ্জি, দিনাজপুরের কাটারি ভোগ চাল, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম। প্রিয় দর্শক এবং শ্রোতা, খেয়াল করুন, 14 জুলাই 2023 পর্যন্ত বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা 15টি, তবে জার্নাল প্রকাশিত হয়েছে 17টি পণ্যর। কারণ এই তালিকাতে ফজলি আম 2বার রয়েছে, একবার আছে রাজশাহীর ফজলি আম হিসেবে, পরবর্তীতে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম হিসেবে। শুনানির পর এটিকে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ উভয়েরই আম হিসেবে স্বীকৃতি দিয়েছে DPDT।
এছাড়া আরেকটি পণ্য বাংলাদেশের শীতল পাটি, যেটি নিবন্ধিত হয়েছে, তবে এখনও পর্যন্ত এটি চূড়ান্ত স্বীকৃতি পায়নি বা চূড়ান্ত সনদ পায়নি। কোনো পণ্য যদি জিআই স্বীকৃতি পেয়ে থাকে তাহলে তার গুরুত্ব কতটুকু বা এর কি কি সুবিধা, চলুন জেনে আসি। কোনো পণ্য জিআই স্বীকৃতি পেলে পণ্যগুলো বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করা সহজ হয় এবং এই পণ্যগুলোর একটি আলাদা কদর তৈরি হয়। এছাড়া ওই অঞ্চল বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পেয়ে থাকে। এতে দেশের পাশাপাশি বিশ্ববাজারেও পণ্যর প্রতি ক্রেতারা আস্থা পায় এবং এগুলোর রপ্তানির সম্ভাবনা তৈরি হয়। এছাড়া জিআই সনদ পাওয়ার পর বিদেশের বাজারে বিভিন্ন পণ্যের দাম 30% পর্যন্ত বাড়ার সম্ভাবনা থাকে এবং এক্ষেত্রে জিআই ট্যাগ একটি ব্র্যান্ডিং হিসেবে কাজ করে। অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানের কোনো পণ্য খুব নাম করা হলে এবং সেই নামের উপর বিশ্বাস করেই পণ্যটি কেনা এবং ব্যবহার করার গুরুত্ব দিতেই মূলত এই জিআই সনদ প্রদান করা হয়। প্রতিটি পণ্যের সঙ্গে সেই স্থানের নামও যুক্ত করা হয়। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করলাম সেই আলোচনার আলোকে আমরা এই কথাটি বলতে পারি যে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত জিআই পণ্য রয়েছে মোট 16টি এবং জার্নাল প্রকাশিত হয়েছে 17টি পণ্যের, যেহেতু ফজলি আম 2বার প্রকাশিত হয়েছে ফজলি আমের গেজেট, এবং চূড়ান্ত সনদপ্রাপ্ত জিআই পণ্য সংখ্যা বর্তমানে 15টি এবং সর্বশেষ সনদপ্রাপ্ত জিআই পণ্য 4টি। এগুলো হচ্ছে বগুড়ার দই, শেরপুরের তুলসীমালা ধান, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া আম এবং চাঁপাইনবাবগঞ্জেরই আশিনা আম। ডিপিডিটির 26শে জুন 2023 সভায় এই 4টি পণ্যকে জিআই পণ্য হিসেবে চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এছাড়া আমরা আরও জানলাম জিআই পণ্যের চূড়ান্ত স্বীকৃতি প্রদান করে থাকে সংশ্লিষ্ট দেশের পেটেন্ট অধিদপ্তর। তারা WIPO এর নীতিমালা অনুসরণ করে এবং যথাবিহিত প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই করবার পরেই মূলত এই স্বীকৃতিটি দিয়ে থাকে। ডিপিডিটির আরেকটি সূত্র বলছে যে আরও 24টি পণ্য জিআই স্বীকৃতির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাটোরের কাঁচাগোল্লা, বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল, রংপুরের হাড়িভাঙ্গা আম, কুষ্টিয়ার তিলে খাজা, কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, নোয়াখালীর মহিষের দুধের দই সহ আরও প্রায় 10টি পণ্য। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আশা করছি জিআই পণ্য সংক্রান্ত এই 5 মিনিটস প্রোগ্রামটি আপনারা উপভোগ করেছেন। পরবর্তী পর্বে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।